আল্লাহ মেহমান বৃন্দ যারা তোমার ঘরে খানা খাওয়াই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছেন আল্লাহ, তারা হাজরাত চুম্বন করেছেন, সাফা মারওয়া সই করেছেন, নবীর রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত দিয়েছেন। রমজানের রোজা আদায় করে তোমার মহান বরকত আজকে শাওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ বিভিন্ন মায়ের সন্তানগুলো একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আমাদের সাথে আদায় করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইরা, প্রবীণ মুরব্বী বাবাজিরা, আল্লাহ এই ঈদগাহ মাঠকে ভালোবেসে জান্নাতে যাওয়ার আশায় যারা আল্লাহকে 1000 টাকা, 5000 টাকা প্রতিশ্রুতি দিল, 2000 টাকা প্রতিশ্রুতি দিল, আল্লাহ এমনি করে সর্বোচ্চ দানকারে 1 লাখ টাকা প্রতিশ্রুতি দিল, যারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সব কিছু ভুল ত্রুটি মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আজকের সবগুলো নবীর রোজা মুবারকে পৌঁছে দাও। নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মুআল্লা, শারীর মুবাশশারা, আল্লাহ সকলের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত মুসলমানদের ইনসান নজর করেছে, আল্লাহ সকলের কবরে কবরে সওয়াবগুলো পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আজকে ঈদুল ফিতরের নামাজ আল্লাহ ঈদের মাঠে এসেছি। আল্লাহ অনেকের বাবা ছিল, আজকে দুনিয়ায় বাবা না। আল্লাহ ওই কঠিন অন্ধকার কবরে আল্লাহ বাবা ঘুমিয়েছে। আল্লাহ আল্লাহ জানি না যেই বাবা ঈদগাহ মাঠে হাত ধরে ধরে ঈদগাহ মাঠে নিয়ে আসতো, আজকে ওই জনমদুখী বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ ওই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে মা 10-15 দিন পেটে লালন করলো, ধারণ করলো, প্রসব বেদনে রক্তাক্ত হয়েছিল, আল্লাহ যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলাম মা কত কষ্ট সহ্য করেছিল। আল্লাহ 2 থেকে 2.5 বছর দুধ পান করাইলো ওই জনম দুঃখী মা, ওই গর্ভধারণী মা, আল্লাহ অন্ধকার খবরে তাতে জানি না খবরে ওই মা কেমনে আছে গো। আল্লাহ আল্লাহ ওই মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, জীবন ভর যত গুনাহ করলাম, জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের রোজাগুলো কবুল করে নাও, তারাবি কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজ কবুল করে নাও। আল্লাহ বাকি রমজান আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান যেন পেতে পারে তুমি কবুল করো। আগামী রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, এ গোবাই ভোলার চোরা নদাবাস, পূর্ব গোবাই, পশ্চিম গোবাই, নদাবাস, ভোলার চোরার পূর্বপুরুষেরা যারা কবরে, আল্লাহ সকলের খবরে খবরে সবগুলো পৌঁছে দাও। আল্লাহ আজকে যে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতেছি, যারা জমিয়ে দিয়েছে, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াত বৃদ্ধি করো, সেবা দান করো, দেশ ও জাতির এলাকাবাসীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে যারা দানের প্রতিশ্রুতি দিয়েছে সবাইকে হিম্মত, শক্তি, ইমানে কুওয়াত, ইমানে শক্তি দান করো। আল্লাহ আল্লাহ সবাই যেন সঠিক সময়ে
দিনে নির্ধারিত তারিখে আল্লাহ দিতে পারে সবাইকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ঈদগাহ মাঠের সমস্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। এলাকার এই জামাতে অনেক মুরব্বিরা অসুস্থ, যুবক ভাইরা অসুস্থ, মা বোনেরা অসুস্থ আল্লাহ, সবাইকে সেবা দিয়ে দাও আল্লাহ, সবাইকে সেবা কামিলা দিয়ে দাও আল্লাহ। সবার হায়াত বৃদ্ধি করো আল্লাহ, সবাইকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার যুবক বন্ধুরা, যুবক ভাইরা যারা ঢাকা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজধানী থেকে এসে আল্লাহ যারা মা বাবার সাথে ঈদ উৎসব পালন করলো, সেই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। সঠিক সময় যেন তাদের গন্তব্য স্থলে পৌঁছাইতে পারে কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকার যুবকদের কবুল করে নাও, দিনের মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ। এলাকার মুরব্বী বাবাজিদের হায়াত বৃদ্ধি করো, সেবা দান করো, আব্বা আম্মার খেদমত করে দাও, দিয়ে দাও আল্লাহ। আব্বা আম্মার জীবনের গুনাহ কথা মাফ করে দাও। আমাদের আপনজন মা বাবা ভাই বোন নানি খালা খালা যারা কবরে, সকলের কবরে দাও, কেউ পর্যন্ত মাফ করে দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের মুসলিমদের তুমি হেফাজত করো আল্লাহ। আজকের মুনাজাত, আজকের দোয়া জীবনের শেষ দোয়া হইতে পারে আল্লাহ, যাই না গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো কি আল্লাহ। আজকের দোয়া, আজকের নামাজ আল্লাহ তোমাকে টাকা টাকা আল্লাহ জীবনের শেষ যেন কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ মাসুম বেগুনাহগার হিসেবে কবুল করে নাও। আমাদের সন্তান সন্ততির ছেলে মেয়ে সবাইকে সেবা দিয়ে দাও আল্লাহ। আমাদের যারা সন্তান দিয়ে আসবে আল্লাহ, তাদের নেককার সালেহ হিসেবে কবুল করো আল্লাহ। মুহাব্বতে পড়েন না রব্বি রহমহুমা আমার মুসল্লিদের কাছে দোয়া চেয়েছি আল্লাহ, আমার বড় ভাইকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। বাবা মার খেদমত করে দাও আল্লাহ। মরণ কালে নসিব করে দিয়েন কালিমা লা ইলাহা